তো এই যে ওদের গাছের সবজি একদম টাটকা বাবা মানে ঘুমিয়ে ধরবে না। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমাদের গাছে বটবটি হয়েছিল, তো আমাকে অনেকদিন আগে দিতে চেয়েছিল। তো আমার তো অনেক সবজিপাতি ছিল, তো ভাবলাম যে যেহেতু সবজিগুলো নষ্ট হয়ে যাবে, তো ওগুলো সবজি শেষ হোক, তারপরে বলছে যেদিন শেষ হবে মোটামুটি 2-3 দিন পরে আমাকে ফোন করিস, আমি নিয়ে আসবো। ও তো সকালবেলা ফোন করলো, যে রোহা নিয়ে আসলো। আমি একটু কাজ করছিলাম ঘরে, তো এই যে ওদের গাছের সবজি একদম টাটকা, খুব সুন্দর সবজিগুলো। এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এগুলো সিদ্ধ দিয়ে বাটা করলে কিন্তু দারুণ লাগে। দেখি যদি আজকে সময় পাই তো বাটা করবো। এটা নাকি বাটাটা নাকি টেস্ট হয়, তো আমি কোনোদিন খাইনি। বেড কাভারগুলো সেই কবে থেকে ধুতে চাই, তো ধোয়াই হয় না। এদিক সেদিক যাওয়া হয়, অনুষ্ঠান থাকে, তো যেহেতু নোংরা হয়ে গেছে 2-3 দিন পর পর কিন্তু ধুতে হয়। তো আজকে এটা যেহেতু একটু সময় পেয়েছি, তো আজকে এটাকে ধুয়ে। আর আমাদের যে পুরনো একটা বেডশিট আছে ব্লু কালারের, তো ওটা কিন্তু আমাদের পাতানোই থাকে সব সময়। তো সেটার উপরে আমি কিন্তু ডলের আর একটা আমাদের বেডশিট নতুন নেওয়া হয়েছে, তো সেটা আমি আবার পেতে দিয়েছি। তো এই পুরনো বেডশিটের উপরে এই বেডশিটটাকে পেতে দেবো। তো ওটা যেহেতু ময়লা হয়ে গেছে, তো এটাকে আমি চেঞ্জ করে এটাকে আমি তুলে নেব। ওটাই বড়, একদম ওইদিকেও একদম নিচে নেমে যায়। এই বেডশিটটা ওর বাবার ঘরে ছিল, তো ওখানে ভালো লাগবে না, এখানে আমার এই বেডশিটটা খুব পছন্দ, তো ওখানে আমি ওর জন্য দেইনি, এখানে রেখে দিয়েছি। আর ওই ঘরে যেভাবে সাজিয়েছি, তো ওই বেড কাভারটা ওখানে খুবই ভালো লাগে, আর এই বেডশিটটা ওখানে ভালো লাগবে না। ওই বেডশিটটা বিছানার তো অনেকটাই বড়, তো এই বেডশিটটা দিলে কিন্তু ওটা আবার ঠিক হয়ে যায়। তো এটা যেহেতু এখানকারই নিয়ে এসেছি, ওই জন্য আর ওটা দেই না। আমি তুলে নেব, ধুয়ে দেবো, যেহেতু আজকে সময় পেয়েছি, তো এটাকে আবার পেতে দিব ভালোভাবে। তো কালকে আমার বাতিরা চলে গিয়েছে, তো সেটা আর আমরা ভিডিও করতে পারিনি সময়ের অভাবে। তো এর জন্য যেহেতু আজকে একটু ফাঁকা পেয়েছি, তো নোংরা হয়ে গেছে, তো আজকে ওগুলোকে ধুয়ে দেবো। আগের যেটা নোংরা হয়েছে সেটাকে ধুয়ে দেবো, আর নতুন যে আর একটা বেডশিট আছে সেটাকে আমি ভালোভাবে পেতে দেবো। হ্যাঁ, যাই না, বাড়ি যাচ্ছি। এখনই নিবা? হ্যাঁ, একটু দাও, এই ছোট একটু। হ্যাঁ হ্যাঁ, দাও। কাঁঠাল নিবে না বলতে? কাঁঠাল কাটলো ওই যে ওই যে কাজের বউটা কাটলো। এই যে এখন উঠলা? না না, ওই যে আমার বৌদি আসলো, একটু হাই করে দাও বৌদি। হ্যাঁ, হাই। এই যে কুচবিহার থেকে বৌদি এসেছে, বৌদি কিন্তু বিউটি পার্লার। ও তোমার সকাল সকাল হ্যাঁ, মানে একটু কালকে কি হয়েছে ব্লগ। ও কাঁঠাল দিয়ে আগে না, কাঁঠাল দিল তো। দিছে। হ্যাঁ, কতগুলো নিল? একটা ছোট নিলে হলো। তোমার এটা তো আমাদের বাড়িতে বৌদি এসেছিলো, এই বৌদি কিন্তু আমার জায়ের বৌদি। তো আমাদের বাড়িতে এসেছিলো সাদা মানি প্লান্টের ডাল নিতে, তো আপনাদের কিন্তু একটু দেখিয়ে দিয়েছি। আসলা। আর ওখানে কিন্তু একদম হাঁপিয়ে যায়, এখন এমন সমস্যা হয়ে যায়, মাছের জল সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে হয়। কালকে রাতের বেলা দেখলাম জলগুলো এত ঘোলা হয়েছে, তো রাতের বেলা 11টার সময় মাছের জল পরিষ্কার করলো। জল যেহেতু অল্প ছিল, 1 গ্রাম মতো, তো 1 গ্রাম জল তো হয়নি, এখন আবার 2 গ্রাম জল নিয়ে আসলো। তো একদম প্রচণ্ড হাঁপিয়ে গেছে। আর টোটোটাকে ফোন করলাম, ফোনটা ঢুকছেই না, তো অন্য টোটো নাম্বার ছিল না আমার, তো এই জন্য বললো যে না, আমি জলটা নিয়ে আসি, আর তুমি এদিকে শ্যুটটা করতে দেবো। কালকে তো আমি সেভাবে শ্যুট করতে পারিনি, তো আজকে যেহেতু সময় আছে, তো এগুলোকে আমি ধুয়ে দিলে নোংরা হয়েছে। ঘড়ির কাঁটা এখন সকাল বাজে 11টা। তো আজ এসেছি আমি বাগানে। তো আমাদের বাগানে যে অস্ট্রেলিয়ান জবাটা আছে, কালকে মোড়ানোই দেখছিলাম, তো আজকে কিন্তু অনেকটা ফুটেছে। এটা কিন্তু আরও অনেকটাই বড় হবে। তো ফুলের কালারটা দেখুন, এত সুন্দর কালারটা, দারুণ। এটা কিন্তু আমরা মাথামার থেকে নিয়ে এসেছি। তো এটাকে গাছটাকে সরিয়ে অন্য জায়গায় লাগাতে হবে, যেহেতু এখানে ছায়া পড়েছে কাঁঠাল গাছটার জন্য। কিন্তু গাছটা কিন্তু এতদিন অনেকটাই বড় হতো, কিন্তু সময় পাই না গাছটাকে সরাবো যে, তো এটাকে সরাতে হবে। এই গাছটার দাম কিন্তু প্রচণ্ড। আর ফুলের কালারটা দেখুন, এত সুন্দর, দারুণ।
আর আমাদের গাছে কিন্তু অনেক লঙ্কা হয়েছে। তো লঙ্কা আছে কিন্তু ফ্রিজে, তো ওই লঙ্কাগুলো না একটু হয়েছে, অনেক দিন হয়ে গেছে। টাটকা লঙ্কা খেতেও খুব ভালো লাগে, তো ছিঁড়তেও তো আরও মজা। তো দেখুন কতগুলো লঙ্কা একদম পেকে গেছে। আর এগুলোকে যদি না ছিঁড়ি তো একদম নিচে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই অনেকগুলো কিন্তু পাকছে গাছে। আর এটা আরও হতো, গাছটা বড় হতো বা লঙ্কাটা আরও বেশি হতো। এখানে যেহেতু অনেকটা ছায়া পড়েছে, তো গাছটা সেভাবে কিন্তু ফলে দিচ্ছে না। কতগুলো লঙ্কা পেকেছে। তো এগুলোকে পাকা লঙ্কাগুলোকে খাবো না, ওগুলোকে রেখে দেবো, শুকাবো, শুকিয়ে আবার নতুন করে চারা করব। তাহলে আমরা অন্য জায়গা লাগিয়ে দিতে পারবো। আর যেগুলো কাঁচা আছে লঙ্কা সেগুলোকে ছেড়ে নেব বড়গুলো, আর যেগুলো ছোট আছে কচি ওগুলোকে রেখে দেবো। তো এটাই বড় হবে। তো লঙ্কাগুলো দেখুন বেশি লম্বা হয় না কিন্তু, তো লঙ্কাটা কিন্তু দারুণ দেখতে। আর এখানে আমাদের সবেদা গাছটা আছে, সবেদা গাছটা কিন্তু অনেকটাই হেলদি হয়েছে, কিন্তু সবেদা ফলটা কেন যে হচ্ছে না, কী কারণে বুঝতেই পারছি না। তো আপনাদের যদি কোনো সাজেশন থাকে আপনারা জানাবেন তো অবশ্যই। মানে ফুল আসছে, ফল দিচ্ছে না, অনেক দিন হলো গাছটা, কিন্তু গাছটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে। তো এটা কী করে ফলটা থাকবে সেটাই আমরা বুঝতে পারছি না। এগুলো যেহেতু পেকে গেছে তো এগুলো রাখবো না। কালকেই ছিঁড়তে চেয়েছিলাম, তো সময় ছিল না। তো এই যে দেখুন লঙ্কাটা কিন্তু দারুণ। আর আমি কিন্তু রেগুলারে এই লঙ্কাটাই খাই, টাটকা না। আর যেগুলো ফ্রিজে রেখে দেয় মোটামুটি 10-15 দিন হয়ে যায়, তো ওই লঙ্কাগুলো কিন্তু একদম শুকিয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এই যে, আর আমাদের লঙ্কাটা খুবই কম লাগে যেহেতু ঝালটা একটু কমই খাই। জল ছিল, মাছটা একদম ঘোলা হয়ে গেছিলো মাছের। এখন কেন যেন সপ্তাহে জল চেঞ্জ করতে হয়। আগে যেমন আমরা 1 মাস বা 20 দিন পর জলটা চেঞ্জ করতাম, তো এখন জলটা যেহেতু নোংরা হয়ে যায়, মাছটা হয়তো বেশি, এখন আগের তুলনায় এখন মাছটা বেশি হচ্ছে, ওর জন্য হয়তো জলটা নোংরা হয়। তো কালকে ও জলটাকে কিন্তু পরিষ্কার করেছিল, অর্ধেক জল ফেলিয়ে দিয়েছিল। তো আমাদের যেহেতু 1 ড্রাম জল ছিল, জলটা ছিল না রাতের বেলা, ও রাত 11টায় ও জলটাকে চেঞ্জ করেছিল। তো কিছু জল আরও লাগবে, তো আজকে সকালবেলা গিয়ে নিয়ে আসলো। তো রোহান এদিকে পরিষ্কার করছে, পড়ে এসেছে, আবারও হবে। আর আমাদের এই যে লেবু গাছটা দেখুন কতটা হয়েছে, এটাতে একটা ফল পেয়েছিলাম। তো এবার গাছটা লম্বা হচ্ছে কিন্তু ফলটা এখনও আসছে না, জানি না এবছর হবে কি না, হয়তো পাবো না এবছর। আর আমাদের কাঁঠালগুলোকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কাঁঠালটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তো কিছু দিনের মধ্যে পেকে যাবে। এটা কিন্তু আগেই হয়, কাঁঠালটা আগেই পাকে গেছে। এই যে অনেকগুলো ফল হয়েছে। এবার যেহেতু পাতাগুলোকে এবার বিক্রি করিনি, আর বিক্রি কোনোদিন করবো না। পাতা বিক্রি করলে আমাদের ফলটা পাই না। এর আগে আমরা জানতামই না যে পাতা বিক্রি করলে যে আবার ফল হয় না। তো দেখুন, আর বাড়িতে ফল থাকলে একটা মজাই আলাদা। তো পাকলেও খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর দেখতেও সুন্দর। বাড়িতে একটা ফল থাকবে। হ্যাঁ, যে এখানে ভেবেছিলাম বটবটির সিদ্ধ করে বাটা করে আপনাদেরকে দেবো, তো সেটা আমার আজকে সময় হয়নি। তো যদি সময় পারি তাহলে কালকে করব। কিছু বটবটি রেখে দিয়েছি, আজকে ভাজি করেছি, তো আপনাদের কিন্তু সেটা শেয়ার করতে পারিনি। এদিকে আমাদের গাছের লঙ্কাগুলো এত হয়েছে, বোঝাই যাচ্ছে না লঙ্কা আর পাতা একই রকম দেখা যাচ্ছে, অনেকগুলো কিন্তু হয়েছে। আর যেহেতু আমাদের ফ্রিজে আসে আগের লঙ্কা, তো ওগুলো লঙ্কা শুকিয়ে গেছে, ওগুলো খেতে ভালো লাগে না, আবার কাটতেও সুবিধা হয় না। তো ভাবলাম যেহেতু গাছে এতগুলো লঙ্কা হয়েছে, তো কিছু লঙ্কা নিয়ে নেই, কিছু পেকেও গেছে, তো পাকাগুলোকে রেখে দেবো, ওগুলোকে নতুন করে চারা করব। আর এদিকে আমি লঙ্কাগুলোকে ছেড়ে নিচ্ছি। আর লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর, অতটাও ঝাল নেই। তো আমরা যেহেতু ঝালটা কমই খাই, তো এর জন্য আমি যতটুকু লাগে ততটুকু আমি লঙ্কা ছেড়ে নিব। আমি কিন্তু গাছ থেকে লঙ্কাগুলোকে ছিঁড়ে নিলাম। তো সবুজ এই যে যেগুলো কাঁচা আছে, তো সেগুলোকে খাবো, আর এগুলোকে রেখে দেবো, এগুলোকে নতুন করে চারা তৈরি করব। এই লঙ্কাটা খুবই ভালো দেখতে। আর আমরা বাজার থেকে যে লঙ্কাটা নিয়ে এসি সেটা কিন্তু লম্বা হয়, চিকন হয়, আর এটা কিন্তু একদম ছোট ছোট আর মোটা টাইপের লঙ্কাটা ছিঁড়বো না। অনেক আছে কিন্তু লঙ্কা, ওগুলো বড় হয়ে যায়, ফালতু এতগুলো ছিঁড়ে আবার নষ্ট হয়ে শুকিয়ে যায়। যেহেতু লঙ্কা অনেক আছে, তো এগুলো লঙ্কাই আমাদের অনেক
মাছের দাম। ঘরটাকে আমরা এই যে নতুন বিল্ডিংটা করলাম না, করার পরে ওই জায়গা রাখা মানে ওটা যে কোথায় বসাবো, আর ব্যাপারটা যে অ্যাকোয়ারিয়ামের ওই যে জল চেঞ্জ করাটা হ্যাঁ ওইটা খুব কষ্টকর। এই যে করে তো আমরা তো করতে পারি না, মানে ভিতরটা পরিষ্কার করা প্লাস এখানকার যে জলটা আছে এই অনেক আমার করিস তুই মাছ আমি ওই 75% রেখে দিই, ও, 25% করে চেঞ্জ হ্যাঁ, করি। ওইটাই রাখতে মানে হবে। ওই ভাইয়ের কাছে শুনে নিচ্ছে যেখানে মাছ আনি। ওই জল মোটরটা নতুন জলের মধ্যে একবারে ডাইরেক্ট দিলে আমি হাত ফেল করে দেয়। হাত ফেল করে দেয়। আর দাদা বৌদি এসেছিল জায়ের বাড়িতে, তো এসে শুনেছিল যে আমাদের ঘরে অনেক কিছু ওর বাবা বানিয়েছে হাতে। তো শোনা মাত্র কিন্তু দাদা বৌদি এসেছিল, এসে কিন্তু ওর বাবার প্রশংসা করেছিল, রোহানের বাবা, যে এত সুন্দর হাতে কেউ বানাতে পারে। ওরা কিন্তু বিশ্বাসই করছিল না যে হাতে বানিয়েছে। তো এখানে আমরা গল্প করছিলাম বৌদির সঙ্গে, আর দাদা দেখিয়ে দিচ্ছে যে না, ওর বাবার একটা ট্যালেন্ট আছে, যে নিজের হাতে এত কিছু বানায়। ওগুলো 100 টাকা করে। হ্যাঁ আমাদের তো অনেকগুলো মারা গেছে, কেন বলতো? ওই যে বাপের বাড়ি গিয়ে একদিন থাকলাম অনুষ্ঠান হলো, তো আসতে একটু দেরি হয়ে গেছে, খাবারটা সেভাবে পাইনি। আর খাওয়া লেট হলে কি বড়গুলো ছোটকে মানে কামড় দেয়, খিদে যদি পায় তখন আমার সমস্যা। সাংঘাতিক তুই এগুলো নেট কিনে আয় করছিস? অনলাইনে না, এটা মশারিটা একদম রেডিমেড ছিল। ও রেডিমেড। আর বিছনাটা আমি বানাইছি নিজে, ওই সেলাই করে কাপড় কিনে এনে। বাহ, এই বিছানাটার মধ্যে কে শোয়? বাবা মানে ঘুমিয়ে ধরবে না খুলে দেখেছেন দিকে মশারিটা খালি জাস্ট খুলে দেয় না? ব্যাপারটা হ্যাঁ, এটা খুলে হয়েছে। স্ট্যান্ডটা কি হ্যাঙ্গিং? না, স্ট্যান্ডটা হচ্ছে মানে বাবা সবাই ছিল বানাচ্ছে। না, ভিডিও করতে লাগে ওর ঘরে যে বাস দিয়ে আটকাই দিচ্ছে, কিন্তু এইভাবে হয় না, ওটা স্ট্যান্ড লাগে আলাদা। পুচকিটার আর্ট করছিস একদম ওর মুখেই বোঝা যায়। তারপর ও এটা, তারপর কপাল বয়স কিন্তু হয়ে সবাই যায়। ভাবে তুই কি আর্টটা শিখতে পারতি রে। আমি কোনোদিন আর্ট শিখি নাই, আমি নিজের থেকে আর কি। হ্যাঁ সেটাই তো, তো ওটাকে যদি আরো ঘষা মাজা করিস তাহলে ওটা কোথায় যাইতে পারিস তুই? এটা তো ব্যাপার, তাই তো? তারপরে যে ওই যে ড্রেসিংটা ওর বাবাই নিজে কাটছে, কাটে ওই যে কিনে আনছে ওই যে এটা হ্যাঁ, নিচ পাশে ওদিকে ফুটে পড়েছে, ওদিকে জল দেয়, আপাতত মোটর তো ঢালে, যেহেতু নোংরা হয়ে গেছে, তো ওগুলোকে আজকে আমি দিয়ে দেবো। রোদ্র উঠেছে। দাদা বৌদি আজকে সকালবেলায় চলে যাবে, ওরা কিন্তু 2 দিন থেকেছে। আর আমাদের বাড়ি এসেছিল, তো মানি প্ল্যান্টের ডাল নেবে। তো আমি কিন্তু আপনাদের সাথে, আমি তখন শ্যুট করেছিলাম, তখন বৌদি এসেছিল, ডাকছিল আমাকে যে মানি প্ল্যান্টের ডাল নেবে। আর এদিকে যেহেতু আমাদের বাড়ির ভিতরে একটা আর আছে আর কি, তো সেটাতে না অনেকগুলো কাপড় দিলে একদম হেলে যায়, তো আপনাদের তো বলেছিলাম। আর ওর বাবার সময় হয় না বাড়ির বাইরে যে একটা কোনো কিছু পেতে দিবে, তো রোহান যেহেতু পারে না, আপাতত আমি এখানেই দিচ্ছি, যেহেতু এগুলো হালকা পাতলা, আর এখন যেহেতু রৌদ্রটা প্রচণ্ড, তো এখানে শুকিয়ে যায়। আর বালিশের যে কভারগুলো ছিল সেগুলো কিন্তু পাতবাহারে যে গাছগুলো ছিল, তো সেগুলোর উপরেই দিচ্ছি। আর বাইরে আর যাইনি, সময়ও ছিল না, তো এগুলো কিন্তু এখানে শুকিয়ে যাবে। আর মাঝে মাঝে আমি উলট পালট করে দিতে পাবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এর জন্য আর যেহেতু সময় ছিল না, আমি এর জন্য আর বাইরে যেতে পারিনি। আর দাদা বৌদিরা আজকে চলে যাবে, তো আমাদের ডাকছিল। আর কেউ আত্মীয় আসলে 2-3 দিন থাকলে পরে একটা মায়া ধরে যায়, যাওয়ার সময় সবারই মন খারাপ, তো ওদেরও খুব মন খারাপ লাগছিল। যে টাটটা ছিল, তো ওই টাটটা কিন্তু হিলে গেছে, এই জন্য আমি আর যেহেতু ওদিকে ছায়া পড়েছে, তো ওখানে আর দিলাম না, শুধু বেড কাভার দুটোই দিলাম। আর এখানে আমাদের যে পার্কের যে গাছগুলো আছে, জানি না এগুলোকে কী বলে, তো আমি এগুলো কিন্তু নিচে দিয়ে দিয়েছি। এগুলো তো পাতলা, শুকিয়ে যাবে যে রৌদ্র। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি আজ, তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।